বিষ পান করা চোখ হারানো সেই 4 জুলাই যোদ্ধার পাশে তারেক রহমান। জুলাই অভ্যুত্থানে চোখ হারানো 4 যোদ্ধা রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিষ পান করেছেন। তারা হলেন শিমুল, মারুফ, সাগর ও আক্তার হোসেন। বিষ পানের পর তাৎক্ষণিকভাবে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা শঙ্কামুক্ত রয়েছে। বিষয়টিকে কঠিন মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবে দেখছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বলছেন, দীর্ঘদিনের অবহেলা, হতাশা ও একাকিত্বের চাপে পড়ে এই যোদ্ধারা এমন সিদ্ধান্ত নিয়েছেন। নিজেদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা, সামাজিক অবহেলা ও নিরাপত্তাহীনতার জেরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছেন 4 জন জুলাই যোদ্ধা। আজ সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জুলাই ফাউন্ডেশন এসব তথ্য জানায়। বিবৃতিতে ফাউন্ডেশনটির সিইও লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কামাল আকবর জানান, আত্মহত্যার চেষ্টা করা যোদ্ধাদের মধ্যে একজন কিছুদিন আগেই বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। যোদ্ধাদের এমন সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত দুর্বলতা নয়, বরং এটি একটি সামাজিক ব্যর্থতার বহিঃপ্রকাশ। এবার এই 4 জন জুলাই যোদ্ধার চিকিৎসার সার্বিক দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা বিএনপি পরিবার ছেলের মাধ্যমে তাদের এই চিকিৎসা সহায়তা দেওয়া হবে। রোববার দিবাগত রাতে তারেক রহমানের নির্দেশে সংশ্লিষ্টদের খোঁজ খবর নিতে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও আমরা বিএনপি পরিবার এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গণ অভ্যুত্থানে চোখ হারানো 4 জন এবং তাদের পরিবারের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাকন ও ড্যাবের সাবেক যুগ্ম মহাসচিব ডাক্তার আনম মনোয়ারুল কাদির বিটু, আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মমিন মিথুন, জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সহসভাপতি ডাক্তার তহিদুর রহমান আওয়াল, কেন্দ্রীয় ড্যাব নেতা ডাক্তার মঞ্জুরুল ইসলাম ইমন, ছাত্র দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার MR হাসান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ছাত্রদল সভাপতি ডাক্তার তাওহিদুল ইসলাম সৈকত, সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ ইমরান হোসেন, ছাত্রনেতা শিহাব, সিফাত এবং কেন্দ্রীয় বিএনপি ও ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।